আসসালামু আলাইকুম। আজ রান্না করব ছোট চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না। আর এটা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমি যেভাবে রান্না করব এভাবে যদি রান্না করেন স্বাদ মুখে লেগে থাকবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আর একটি লাইক দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কচু শাক রান্নার জন্য এখানে আমি বেশ কিছু কচু শাক নিয়েছি। তারপর এরকম ছোট টুকরো করে পানি দিয়ে কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব অল্প একটু পানি, বেশি না, কচু শাক যাতে ভালো করে সিদ্ধ হয়। তো এখন আমি ঢেকে দিব। ঢেকে তারপর আমি 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব। তো 5-7 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কচু শাক ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে পানিটা শুকিয়ে নিব। নাড়তে নাড়তেই দেখবেন কচু শাক একদম ভর্তার মতো হয়ে যাবে আর পানিটাও ভালোভাবে শুকিয়ে যাবে। একদম পানি যাতে না থাকে, শুকনা শুকনা হয়। এভাবে করে এখন নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ জাল করে নিব। এই তো দেখতে পাচ্ছেন পরিমাণেও অনেকটা কমে গিয়েছে আর পানিটাও মোটামুটি শুকিয়ে এসেছে আর একদম ভর্তার মতো হয়েছে। তো এখন আর একটু ভাজা ভাজা করে তারপর আমি নামিয়ে নিব। তো এখন ওই প্যানটা আমি পরিষ্কার করে তারপর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। তেল যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি চিমটি পরিমাণ আস্ত জিরা দিয়ে দিলাম। যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব, জিরা ফোড়ন দিলে খেতে ভালো লাগবে। তো এখানে একটু নেড়ে নিলাম। যখন দেখব জিরা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তখন দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ ফালি। তো এখন নেড়ে চেড়ে হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। যখন কিছুটা ভাজা হয়ে যাবে, একটু ব্রাউন কালার হবে, তখন দিয়ে দিব 1/2 চা চামচ রসুন বাটা। এখানে চাইলে আপনারা রসুন কুচি করে দিতে পারেন আর 1/2 চা চামচ জিরা বাটা, চাইলে জিরার গুঁড়াও দিতে পারেন। তো রসুনের কাঁচা গন্ধ যাতে চলে যায় একটু ভেজে নিব। তো 1 মিনিটের মতো এখন আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব। মশলার পরিমাণটা এখানে আপনারা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া আর দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়া আর দিচ্ছি অল্প একটু লবণ। যেহেতু কচু শাক লবণ দিয়ে সিদ্ধ করেছি, এখন মাছের জন্য একটু লবণ দিয়ে দিলাম আর একদম অল্প একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। তো এখন মশলা ভালো করে নেড়েচেড়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমি কিছু ছোট চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা মাছটা কম বেশি করে নিতে পারেন, আবার চিংড়ি মাছটা আর একটু বড়ও নিতে পারেন। তো এখন একটু নেড়ে চেড়ে মশলার সাথে ভুনে নিব। একটু ভুনে নেওয়ার পর একদম অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছ 1 মিনিটের মতো একটু কষিয়ে নেব। তো 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালোভাবে কষানো হয়েছে। তো এখন আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা কচু শাক দিয়ে দিব। তো সম্পূর্ণ কচু শাক আমি নিয়ে নিলাম। তো এখন চিংড়ি মাছের সাথে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে একদম শুকনা শুকনা করে নিতে হবে যাতে ভিজা ভিজা পানি না থাকে। তো এখন এইভাবে কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের কাছে যদি হাতে লেবুর পাতা থাকে তাহলে নামানোর আগে কয়েকটা লেবু পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবেন। এতে করে লেবুর সুন্দর ফ্লেভার পাওয়া যাবে, খেতে ভালো লাগবে। আর খাওয়ার সময় তো লেবু দিয়ে খাবেন, দেখবেন খুবই মজা হয় এই চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্নাটা। তো এখন আমি নামিয়ে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এখন গরম গরম ভাত আর চিংড়ি মাছ দিয়ে কচু শাক, আর কিছুই লাগবে না। এই কচু শাক দিয়েই
2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। শুধু একটু লেবু নেবেন, দেখবেন খেতে খুবই মজা হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।